আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন। আর আপনারা আমার এই ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে আপনার মতো আরও অনেকেই আমার এই ভিডিওটি দেখতে পারে। তো আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যান আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমি কিছু বড়ই নিয়েছি। বড়ইগুলো শুকিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন এগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখন আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে পানির মধ্যে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ যাবত বলতে 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আমি, বা কেউ চাইলে আধা ঘন্টার মতো কিন্তু ভিজিয়ে রেখে দিতে পারেন, যাতে উপরের যে খোসাটা এটা শুকানোর কারণে কিন্তু শক্ত হয়ে গিয়েছে। ভিজিয়ে রাখলে এটা নরম হবে, তো খেতেও ভালো লাগবে। তো এখানে আমি মশলা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে ধনিয়া, যেটা আস্ত ধনিয়া সেটা নিয়েছি, আর নিয়েছি মৌরি, এখানে 1 টেবিল চামচের একটু কম করে আছে, আর শুকনো মরিচ নিয়েছি। তা আমি পাঁচফোড়নটা নিইনি, কারণ পাঁচফোড়নটা আগে আমি গুঁড়ি করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা দিয়ে দিব। আপনারা এর সাথে পাঁচফোড়নটা অ্যাড করে দিবেন পরিমাণ মতো। তো এগুলো আমি হালকা শুকনো খোলায় তাওয়াতে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে ব্লেন্ডার করে নেব। তো এর পাশে বড়ইগুলো কিন্তু আমার অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো সে দেখুন সুন্দরভাবে ভিজে গিয়েছে, আমার খোসাটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো এখন এগুলো আমি ভালোভাবে পানিটা সেকে তুলে নিচ্ছি। আর এই আচারটা আসলে যে কী পরিমাণে মজা হয়, একবার যদি না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো এই যে এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। কেউ চাইলে এগুলো ব্লেন্ডার করতে পারেন বা শিলপাটায় বেটে নিতে পারেন। তো ওই মশলা থেকে আমি যে মৌরি আর যে ধনিয়ার যে মশলাটা করেছি, সেখান থেকে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা কম করে দিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে, এর জন্য আমি একটু কমিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ, তারপরে বিট লবণ, চিনি দিচ্ছি এখানে 3/4 কাপের মতো আর কি। তো পানি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে কিন্তু পানির পরিবর্তে ভিনেগারও দিয়ে দিতে পারেন। তো আমার হাতের কাছে ভিনেগারটা ছিল না, তো আমি পানি দিয়ে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর যেটা যে আমি কিন্তু পাঁচফোড়নটা আমি বলেছিলাম আগে যে আমি ওটা ওই যে মশলাটা তৈরি করেছি তার সাথে আমি কিন্তু পাঁচফোড়নটা দিইনি। তো পাঁচফোড়নটা আমি আলাদা করেছিলাম, যা আমার আগেই ছিল সেটা আমি দিয়ে দিয়েছি আর কি, দিয়ে দিয়েছি। সেটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে যে সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু মাঝারি আছে আমি সিদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ। দেখুন, যদিও এর মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি, তারপরে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আর এই পানি অবস্থাতেই নামিয়ে নেবেন, কারণ কি যখন আপনি নামিয়ে নেবেন তখন কিন্তু অনেকটাই টেনে যাবে, আর চিনিটা আঠালো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। অতিরিক্ত আঠালো হলে তখন খেতে ভালো লাগবে না। তো এখন আমি আরও একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে আমি মৌরি আর ধনিয়ার যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা মশলা নিচ্ছি, আর চিলি ফ্লেক্স নিচ্ছি, বিট লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে চিনি, আইসিং সুগার আর কি, চিনিটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো। সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি বড়ইগুলা এর মধ্যে দিয়ে দিব, অল্প অল্প করে মিক্সড করে নিব। আর এটা কিন্তু আচারটা ভালো থাকার অন্য একটা কারণ যে এখানে যে আমি লবণটা দিয়েছি, এই লবণে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখবে। ইনশাআল্লাহ আপনারা অনেক দিন পর্যন্ত এই আচারটা খেতে পারবেন। মানে কোনো প্রকার মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব সুন্দর করে বয়ামের বক্সে ভরে রেখে দিলে দেখা যাবে যে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, আর খেতেও মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার হলেও এই রেসিপিটা আপনি বাসায় তৈরি করে দেখতে পারেন যে কেমন হয়।
আর বেশি বেশি করে আপনারা হচ্ছে শেয়ার করে দিন, আর একটু কষ্ট করে হচ্ছে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নিন। থ্যাংক ইউ।